পৃষ্ঠা 5 কাজ 1 খালি ঘরের সংখ্যা বসাও। দেখো এটা হচ্ছে আমাদের গুণ নয়, এটা কি গুণক। আচ্ছা আমরা জানি গুণকের এই একক দিয়ে, প্রথমে গুণকের একক দিয়ে এই গুণের একক দশক শতক তিনটা গুণ দিই, তাই না? গুণ দিয়ে গুণফল কোন দিকে নামাই? এই প্রথম সারিতে না, এই সারিতে নামাই না? একক গুণ করে এই সারিতে, দশক গুণ করে এই সারিতে, শতক গুণ করে এই সারিতে। এটা ক্লু বের করতে হবে কোথা থেকে শুরু হয়েছে। এই সংখ্যা বের করার একটা সূত্র আছে। কি সূত্র? গতানুগতিক। আমরা যে একক দশক শতক দিয়ে কাজ করব তা না, তুমি চিন্তা করবা, এটা ক্লু খুঁজে বের করবা, অর্থাৎ রহস্যের সূত্রটা খুঁজে বের করবা। কোনটা দিয়ে গুণ করলে আমরা এই অঙ্কটা করতে পারবো। যেমন ধরো এই এক আছে কেন না, আমরা একের গুণ সহজ না, এক কে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় ওই সংখ্যা হয় না। এখানে এক মানে কত? দশক। এক দশক, দশকের গুণ যখন করি এক দশক মানে কত? 10। এক দশক মানে কত? 10 এর শূন্য এখানে বসে দিয়ে একই করে, তাই না? এই শূন্য দিলেও হয়, এখানে ফাঁকা রাখছে, বইয়ের মধ্যে ফাঁকাই থাকবে। দেখো এক দিয়ে কতকে গুণ করলে এই 8 হয়। 1 8 এ 8 বুঝছে? আচ্ছা এক দিয়ে কতকে গুণ করলে 2 হয়? 1 2 2। 1 দিয়ে 2 কে গুণ করলে 2 1 2 2 তো আছে। তাহলে আমাদের ঘর পূরণ হয়ে গেছে না? উপরে ঘর। আমি এই ঘরে কাজ করলাম আগে। যেখান থেকে কাজ করলে তোমার এই সমস্যাটার সমাধান করতে পারো সেখান থেকে করো, চিন্তা করতে হবে। তাহলে 8 দেয় গুণ করো, এক করো। 8 8 64 4 হাতে কত? 6। 8 দ্বিগুণে 16 আর 6 কত? 22। 22 এর 2 হাতে কত? 2। 8 দ্বিগুণে 16 আর 2 কত? 18। এই 18 তো আছে, আছে না? জি। আচ্ছা এটা গেল। এখন হলো আমাদের এই যে শতকের ঘরের অঙ্ক কাজ। এটাতে এই দিকে গুণ করতে হবে। এখন শতক, শতক মানে 100, শতক মানে কি? 100। 100 আর এখানে যত থাকে তত তত 100। যত যদি 2 থাকে 200, 3 থাকে 300, 4 থাকে 400, তাই না? তাহলে 100 এই শতকে দুইটা শূন্য, তাহলে 2 ঘর ফাঁকা, একটা দুইটা, একক দশক শূন্যর জন্য। আর এইটা দিয়ে এটাকে গুণ করবা, গুণ করে এখানে বসাবো, তাই না? 8 কে কত দ্বারা গুণ করলে 4 হয়? একটা জিনিস খেয়াল করো, তোমাদের এখানে বুদ্ধি খাটাইতে হবে, মাথা খাটাইতে হবে। কেমন? যেমন ধরো এই যে প্রথম সারিতে দেখো কত আছে? 1824। এখানে কত আছে দেখো? 1824। তাহলে 1824 কয় দিয়ে গুণ করলে হয়েছে? 8 দিয়া। তাহলে এটা কয় দিয়ে গুণ করলে এটা হবে? 8 দিয়া। তাহলে এটা খেয়াল করে চোখ কান খোলা রেখে করবা যে এখানে যেটা এটা আছে যে তাহলে এটার সাথে এটা তো মিলে, তাই না? তাহলে 8 দিয়ে গুণ করো, 8 8 64 4 হাতে 6 8 দিকে 16 আর 6 22 এর 2 হাতে 2 8 দিকে 16 আর 2 18 হয়ে গেছে? জি। সমাধান হয়ে গেছে? জি। এখন যোগ করে ফেলো। 4 8 আর 2 10 এর 0 হাতে 1 4 আর হাতে রেখে 5 5 আর 2 এর 7 7 আর 8 এ 15 5 হাতে কত? 1 হাতে 1 আর 2 কত? 3 3 আর 2 এ 5 আর 1 এ 6 এই 8 এর 8 এই 1 তো আছে। বুঝতে পারছো? জি। মজার না? এর 2 খালি ঘরের সংখ্যা বসাই। এই যে একটা রহস্যজনক অঙ্ক, তাই না? এটাকে বলে আমি কি? রহস্যজনক অঙ্ক। এইটা এই রহস্যের সূত্র আমাদের উদাহরণ করে এটা পূরণ করতে হবে, এই গুণটা করতে হবে, তাই না? স্বাভাবিক নিয়মে কি আমরা এই গুণটা করতে পারি? না। তোমরা এটা থেকে ভয় পাও, কিন্তু ভয়ের কিছু নাই। আমি এখন বুঝিয়ে দেবো, দেখো তোমাদের অনেক সহজ হয়ে যাবে। দেখো এই গুণটা আমরা করব। দেখো এটা ক্লু খুঁজে বের করতে পারি, কোথা থেকে করলে এটা সমাধান করতে পারো। দেখো আমরা গুণ করার সময় প্রথম আমরা এই নিচের এককের ঘরতে গুণ করি না? গুণ করে গুণফল এদিকে লিখি না? দশক করে গুণ করলে এদিকে লিখি, শতকের গুণ করলে এই সারি, 3 সারি আছে, তাই না? আচ্ছা এখন চিন্তা করো যে এখানে এই শূন্যকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কত হয়? 0 হয়। 0 হয় না? আচ্ছা 1 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কত হয়? ওই সংখ্যাটাই হয়। এখানে আছে 9, 1 কে যদি আমি 9 দিয়ে গুণ করি 1 9 এ 9, 1 9 এ 9 পেয়ে গেছি না? 1 9 এ 9। আবার দেখো এর যদি 9 পাস হয়, এই 9 দা 5 এর গুণ করো, 5 9 45। মিলে গেছে না আমরা? জি। তাহলে প্রথমে মিলে গেছে। দেখো এই 9 দিয়ে দেখো 9 0 9 0 9 1 এ 9 9 5 এ 45 হয়ে গেল। এককের ঘরের অঙ্ক পেয়ে গেছি। এখন দেখো এই যে ঘর, এই তৃতীয়
শতকের ঘর দেখি আমরা। এখানে কত দেখো, শতক মানে কত? শতক মানে 100, তাই না? শতক মানে কি 100। 100 কয়টা শূন্য? দুইটি। তাহলে আমরা কি করব, এককের ঘরে একটা শূন্য, দশকের একটা শূন্য বসাবো, তাই না? যেহেতু শূন্য এখানে বসায় না, ফাঁকা রাখছে, শূন্য মানেও ফাঁকা, বইয়ের মধ্যে যেরকম সেরকম বসানোর পর আমরা এই শতক দিয়ে এই এককে গুণ করলে গুণফল কত হবে? শূন্য। এই শূন্য আছে দেখো, একের সাথে কত গুণ করলে 7 হয়? এক সাথে 7, এক সাথে 7, এক সাথে 7। এখন দেখো 7 দা 5 গুণ করো, 5 সাথে 35। এই যে 5 টাকা আছে আর এই 3 দিলাম, হয়ে গেছে? বুঝতে গেল? আচ্ছা, এইটা গেল, দুইটা গেল। এখন আমাদের মাঝখানের ঘর। এখন মাঝখানে এই দশকে কত বসবো? এখানে দশকের অঙ্ক কত বসবো সেটা এখন আমি কি করবো দেখো, নিচে দেখো গুণফল কিন্তু নামাইছে, এইটা 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 তিনটা যোগ করে এটা আসছে না, নামাইছে দেখো 0 0 নামছে। এখন দেখো হিসাব করো, দেখো 9 এর সাথে কত যোগ করলে 9 হয়? 0। এই 5 এর সাথে কত যোগ করলে 5 হয়? 0। আবার দেখো 7 4 11 1, হাতে কত? 1 1 আর হাতের 1 আর 5 কত? 6। এই 6 তো নামছে, তাই না? তাহলে এখানে কত বলবো? 0 0 আর 3 এর 3। বুঝতে পারছো? তৃতীয় স্টেপে আমরা এটা করলাম। তার মানে এখানে যদি সব গুণফল 0 হয় তাহলে এখানে কত হবে বলো? 0। এই 0 দিয়ে 0 গুণ করলে 0, 0 দিয়ে 1 গুণ করলে 0, 0 দিয়ে 5 গুণ করলে 0। বুঝতে পারছো? জি। মজার না? জি। ধন্যবাদ সবাইকে।